ট্যাক্স বন্ধ করুন, আমাদের সুষ্ঠুভাবে চলার সুযোগ করে দেন। আমরা অসহায় হয়ে পড়েছি। দেখেন, আমরা আজকে রাজশাহী, বৃহত্তর রাজশাহীর সকল কৃষক আমরা একত্রিত হয়েছি। একটাই আমাদের দাবি, আমাদের উপর অতিরিক্ত ভ্যাট ও যেটা অর্পণ করেছেন এটা বন্ধ করুন, অবিলম্বে বন্ধ করুন। আমাদের কৃষককে বাঁচান। এদেশের কৃষক না বাঁচলে আপনারাও বাঁচবেন না। জানেন, আমরা বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ। এদেশের কৃষকের উপর যদি আপনারা জুলুম করেন সব বাদ দিয়ে, তাহলে আমরা বাঁচবো না। আর আমরা যদি না বাঁচি তাহলে এখানে দেশ বাঁচবে না। আমাদের বাঁচান, আপনারাও বাঁচেন। অবিলম্বে আমাদের এই ভ্যাট প্রত্যাহার করেন, না হলে অবিলম্বে আমরা পদত্যাগ করুন। আমরা কোনোদিন এরকম এত বড় অত্যাচারের সম্মুখীন হয় নাই। আমাদের পণ্য রাস্তাঘাটে ফেলে দিতে হচ্ছে, বিক্রি করার জায়গা নাই। 2 টাকা করে 1 কেজি টমেটো বিক্রি হইতেছে না, তাহলে আমরা কৃষি কাজ করে কি করে খাবো? আমাদের বউ বাচ্চা কিভাবে চলবে? আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আমাদের ট্যাক্স বন্ধ করুন, অনুরোধ করছি। অবিলম্বে আমাদের এই ট্যাক্স বন্ধ করুন। অসহায়, তাছাড়া আমরা অসহায় যারা কৃষক আছি তারা খুবই বিপদের মুখে পড়বো। আজকে তাকিয়ে দেখুন কত লোক আপনাদের বিপক্ষে দাঁড়িয়েছে, হাজার হাজার লোক আপনাদের বিপক্ষে দাঁড়িয়েছে। নাটোর, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ সব লোক একত্রিত হয়েছে। একটাই উদ্দেশ্য, আপনাদের উপর ভ্যাট প্রত্যাহার করুন এবং কিভাবে এই পণ্যগুলোর দাম ন্যায্য মূল্যে বিক্রি করা যায়, ভালোভাবে বিক্রি করতে পারে এই ব্যবস্থা করুন। এই যে কৃষকের আজকে টমেটো, আজকে আম, আজকে গম, আজকে এই সারের দাম বেশি, আজকে বিষের দাম বেশি, কেন এগুলা থেকে আমরা মুক্তি চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে দেশ উন্নয়ন হবে, এটাই আমরা বলতে চাই। এই বলে আমার কথা শেষ করছি। আপনারা যারা সাংবাদিক আছেন, একটাই জোর প্রতিবাদ জানাবেন যেন আমাদের কৃষি পণ্যের উপর যেন ভ্যাট ট্যাক্স মুক্ত করে দিয়ে আগামী দিনের মতন সোনালী দেশ হবে পরিচিত, এই সোনার বাংলাদেশ হবে।